সুজনস স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি গল্প নিয়ে হাজির হয়েছি। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1997 এর মাঝামাঝি সময়, সেটা কোন মাস ছিল মনে নাই। তখন আমি একা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। কোরআনের মধ্যে কিছু সূরার আমল লেখা থাকে। সেখানে একটা আমলে পেয়েছিলাম যে সূরা জিন 700 বার পাঠ করলে সমগ্র জিন জাতি তার বশীভূত হয়। তাই আমিও আমল শুরু করেছিলাম। তাছাড়া দিনটা বৃহস্পতিবার ছিল, আর পরের দিন উস্তাদকে সবক শোনানোর ঝামেলাও ছিল না। সেদিন দুপুরের পর থেকেই আমল শুরু করেছিলাম। মোটামুটি রাতের 9টা পর্যন্ত প্রায় 400 বারের মতো পড়ে ফেলেছিলাম। বাড়ি ফেরার সময় আমার কোরআন শরীফটা বুকে নিয়ে আরেক হাতে তসবিহ নিয়ে সূরাটা পড়তে পড়তে বাড়ির দিকে চলে যাচ্ছি। এমন সময় আমার চেয়ে প্রায় 3 গুণ লম্বা একটা লোকের মুখোমুখি হয়েছিলাম। লোকটা আমার তসবিহ ধরা হাতটা চেপে ধরে প্রশ্ন করেছিল, তুই কি পড়তাছস? বলে রাখা ভালো, লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল যে ওই রকম পোশাক আমি কোনোদিন কোনো মানুষকে পড়তে দেখি নাই। অন্ধকারের মধ্যেও লোকটার চোখ, মুখ, চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল উজ্জ্বলভাবে। মোটা মোটা ভ্রু, কয়লার আগুনের মতো চোখ দুটি যেন আমাকে সম্মোহিত করে ফেলেছিল। আমি তার প্রশ্নের উত্তরে এমন গগনবিদারী চিৎকার দিয়েছিলাম যে যদি আমার চিৎকারের অনুভূতি তার উপর কাজ করত, তাহলে আমি নিশ্চিত তার কানের পর্দা ফেটে যেত। আমি চিৎকার করার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলেছিল, যা, চলে যা এখান থেকে, আর কোনোদিন এসব পড়বি না। ছাড়া পাওয়া মাত্র আমি এক দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে যাই। আর অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন শরীফটা বুক থেকে ছাড়ি নাই। পরের দিন থেকে আমার এমন জ্বর হয়েছিল যে মাস কয়েক পর্যন্ত ভুগে ভুগে পরে সুস্থ হয়েছিলাম। তখন আমার বয়স ছিল 13 বছর। তারও প্রায় 3 বছর পর একটা ছাত্র একা একা বসে আছে আমাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। তার নাম ছিল মুক্তার। দেখতে আমাদের বয়সী ছিল। সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষণীয় হতে লাগলো। সে তেমন কারো সাথে মিশতো না, আর সব সময় একা একা থাকতো। আমাদের খাবারের সময় সে কোথাও যেন চলে যেত। জিজ্ঞেস করলে বলতো, আমি বাহিরে খেয়েছি, এখানকার খাবার আমার ভালো লাগে না। এমন আরো কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রে। যাই হোক, মূল ব্যাপারে আসি। আমাদের উস্তাদের কঠোর নিষেধ ছিল রাত 11টার পর কারো টয়লেটে যাওয়ার দরকার হলে সে যেন একা না যায়। প্রয়োজনে অন্য কোনো ছাত্রকে যেন অবশ্যই সাথে নিয়ে যায়। একদিন রাত 12টার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গেলাম। গিয়ে তো দুজনেই চক্ষু ছানা বড়া। দেখি মসজিদের বারান্দায়
বসে মুক্তার কোরআন পড়তেছে। টয়লেটে আসার সময় নিজের চোখে দেখেছি যে ও হাসান ভাইয়ের সাথে ঘুমাচ্ছে। দুই জায়গায় একজনকে দেখে খুব অবাক হয়েছিলাম। পরে মুক্তারকে ডাক দিয়ে বললাম, তুমি এখানে আসলা কিভাবে? তাকে যে মাদ্রাসায় ঘুমাতে দেখেছিলাম, ব্যাপারটা দুজনেরই চেপে গিয়েছিলাম ভয়ে। মজার ব্যাপার হলো, মুক্তার আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছিল আর বলছিল, ভাই তোমরা হুজুরকে কিছু বলো না, উনি জানলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দিবে। পরে আমি বললাম, ঠিক আছে বলবো না, তুমিও আর এমন করো না। পরবর্তীতে আমি কথা রাখলেও আওলাদ কথা রাখতে পারেনি। সে পুরো ঘটনার বিভ্রান্ত অনেকের কাছে প্রকাশ করেছিল। এরপর ব্যাপারটা দোকান থেকে ছকান হতে বেশি সময় লাগে নাই, কিন্তু আমাদের সবাই যে ঘটনাটা জেনে গিয়েছিল এটা মুক্তা জানতো না। তার কিছুদিন পর আমাদের সকলের সিনিয়র ইমরান ভাই আমাদের উস্তাদের কাছে ব্যাপারটা জানান, আর তিনি আরও কয়েকবার নিজে পরীক্ষা করে দেখেছিলেন যে দরজা বন্ধ থাকা অবস্থায় মুক্তার গায়েব, সেটাও জানান। পরে হুজুর মাগরিব নামাজের পর ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেন যে আজ সবাই যেন জেগে থাকি, আজ মুক্তারকে ধরা হবে হাতে নাতে। রাত 9:30 খেয়ে সবাই 10:30 মধ্যে শুয়ে মনের ভান করে পড়েছিল। ছোট দুই একজন ছাড়া প্রায় সবাই জেগে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম মুক্তারের কাণ্ড সরাসরি প্রত্যক্ষ করার জন্য। ঠিক রাত 1:20 আমার চোখে লেগে আসলো ঘুম। এমন সময় ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখলাম মুক্তারের বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে। পরে আলোটা প্রায় মানবের আকৃতি ধারণ করে ধীরে ধীরে দরজার দিকে যেতে দেখছিলাম। মনে মনে ভাবছিলাম যে ভুল দেখছি না তো। আমার পাশের বিছানার আওলাদকে কনুই দিয়ে খোঁচা দিলাম। ও ইশারায় আমাকে চুপ থাকতে বলল। আশ্চর্যজনক ব্যাপার হলো, মুক্তারের দেহটা আমরা তখনই শুয়ে থাকতে দেখছিলাম ওর বিছানায়। মানব আকৃতিযুক্ত আলোটা যখন দরজা ভেদ করে বেরিয়ে গেল, তখন ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে তাদের বেডের তোশক দিয়ে ঘুমন্ত মুক্তারকে চেপে ধরল। এর মধ্যে আমাদের উস্তাদ লাইটের সুইচ দিয়ে দিল। পুরো মাদ্রাসার মধ্যে হইচই শুরু হয়ে গেল, আর অধিক আগ্রহে সবাই অপেক্ষা করছিলাম ইমরান ভাই আর হাসান ভাইয়ের তোশকের নিচে কি আছে সেটা দেখার জন্য। তারা দুজনেই তখন তাদের তোশক দিয়ে মুক্তারের বিছানা চেপে ধরেছিল। পরে হুজুর এসে বলল তোশক সরাতে। তোশক সরানোর পর সবাই দেখলাম বিছানায় মুক্তার শূন্য। সবাই অবাক হয়ে বসে রইলাম আর ভাবতে লাগলাম এটা কি হলো। তারপর থেকে আর আমরা কোনোদিন মুক্তারকে দেখতে পাই নাই। মুক্তারের ঘটনার 1 বছরের কথা। শুক্রবারের দিন সকাল 7টা পর্যন্ত ক্লাস হয়, পরে ছুটি হয়ে যায়। আর সেই দিনটাও শুক্রবার ছিল। ছুটি দিয়ে হুজুর একটু বাইরে গিয়েছিলেন। এর মধ্যে আমি
আওলাদ সহ ৬-৭ জন বন্ধু গল্প করছিলাম। হঠাৎ আওলাদ চেঁচিয়ে উঠে বলল, এই আমার মাথায় কে মারলো? আমি মায়ের আওয়াজ শুনলেও কে মেরেছে দেখি নাই। ভেবেছিলাম আমাদের মধ্যেই কেউ হয়তো দুষ্টামি করছে, তাই ব্যাপারটা পাত্তা দেই নাই। ৪-৫ মিনিট যেতে না যেতেই দেখলাম আওলাদ শুধু আমারে বাঁচাও। আমরা অবাক হয়ে দেখছিলাম। ওর নাকে মুখে স্পষ্ট আঘাতের চিহ্ন, কিন্তু আওলাদকারীকে আবিষ্কার করতে পারছিলাম না। আঘাতের আওয়াজ শুনছি, চিহ্ন দেখছি, অথচ আঘাতকারীকে দেখতে পারছিলাম না। কিভাবে সাহায্য করব তাও বুঝতে পারছিলাম না। এর মধ্যে দেখলাম মেঝের উপর দিয়ে ওকে যেন কে টেনে হেসে দরজার দিকে নিয়ে যাচ্ছে। বুঝতেই পারি নাই যে এর চেয়ে অবাক করা কিছু দেখা আমাদের কপালেও ছিল। দেখলাম আওলাদ যখন দরজার প্রায় কাছে পৌঁছে গেছে, তখন সে ধীরে ধীরে শূন্যে ভেসে উঠছে। আওলাদ যখন চিৎকার করে বলল, আমার লইয়া গেলগা, আমারে লইয়া গেলগা, তখন আমি সহ আমার আরো ৩ বন্ধু দৌড়ে গিয়ে ওর 2 হাত টেনে ধরে থামানোর চেষ্টা করলাম, কিন্তু পরিমাণ অসুরিক শক্তি ওকে টানছিল দেখতে না পারলেও তার শক্তি অনুভব করেছিলাম। এর মধ্যে হুজুর এসে এই ঘটনা দেখে কাল বিলম্ব না করে ৩৩ আয়াতের আমল শুরু করে দিলেন। আমলের সাথে সাথে সেই শক্তির মাত্রা কমতে কমতে একসময় শেষ হয়েছিল। আওলাদের সুস্থ হতে পুরো ১ সপ্তাহ অপেক্ষা করা লেগেছিল। সুস্থ হওয়ার পর আওলাদ আমাদের মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিল। এগুলো ছাড়াও আরো কিছু প্যারানরমাল ঘটনার সাক্ষী আমি হয়েছি, যার ব্যাখ্যা আমি আজও পাই নাই। সময় পেলে অন্য একদিন বলবো ইনশাআল্লাহ। আসলে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা আমার গল্পের সাথে আছেন এবং দেখছেন প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে।